একসময় একটা মেয়ে ছিল এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে প্রত্যেকে দেখেছিল তারা তাদের চোখ বন্ধ করতে পারে না। স্ট্র্যান্ডগুলি এত হালকা ছিল, কেবল সোনালি, অতএব তারা তাকে গোল্ডিলক্স বলে। তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন। মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন, তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন। অর্ডার গোল্ডিলক্স সেই বনে কি আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন, আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোনোরকমে বাসা থেকে বনে চলে যান। মেয়েটি অনেকক্ষণ বনে হাঁটল, হয় তিনি বেরি খুঁজে পান, তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান, তারপরে পাখিরা কিভাবে গান করে তা শোনেন, তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেল। গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল। আমি ঘুরেছিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। তিনি দরজায় কড়া নাড়লেন কিন্তু কেউ উত্তর দিল না। তারপরে তিনি আরো শক্তভাবে নক করলেন এবং দরজাটি নিজেই খুলল। গোল্ডিলক্স সাবধানে প্রবেশ করল। তিনটি ভালুক সেই বাড়িতে থাকত। একটি ভালুক বাবা ছিল, বড় এবং নোংরা, অন্যটি ছিল মাদার ভাল্লুক, এটা আরো ছোট ছিল, তৃতীয়টি ছিল একটি ভালুক। ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে বেড়াতে গিয়েছিল। মেয়েটি ঘরে ঢুকল এবং টেবিলের উপর তিনটি বাটি পরীর মুখ দেখল। প্রথম বাটি সবচেয়ে বড়, বাবা ভালুক ছিল, দ্বিতীয় বাটিটি ছোটটি ছিল মাদার ভাল্লুক এবং তৃতীয়টি সবচেয়ে ছোট ছিল ভালুকের বাচ্চা। প্রতিটি বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন, বড়, মাঝারি এবং ছোট। গোল্ডিলক্স এত ক্ষুধার্ত ছিল যে সে প্রথমে একটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল। তিনি সবচেয়ে বড় চামচ নিয়েছিলেন, পরিচটি নিয়েছিলেন, স্বাদ পেয়েছিলেন, তবে দরিদ্রটি খুব গরম ছিল। তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে, পরিচটি নিয়েছে, স্বাদ পেয়েছে, তবে দরিদ্রটি খুব শীতল ছিল। অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দইটি স্বাদ গ্রহণ করল। এই পরিচ গরম বা ঠান্ডা ছিল না, ঠিক, আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দই খেয়ে ফেলল। খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেল, একটি বড়, আরেকটি ছোট এবং তৃতীয়টি খুব ছোট, একটি ছোট বালিশ দিয়ে প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল, তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল। অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল। গোল্ডিলক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে। চেয়ারটি ফেটে গেল, ভেঙে পড়ল এবং সে মেঝেতে পড়ে গেল। মেয়েটি উঠে অন্য ঘরে গেল। তিনটি বিছানা ছিল, বড়, মাঝারি এবং ছোট। প্রথমত, গোল্ডিলক্স প্রথম বিছানার উপরে উঠেছিল, তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল। আমি মাঝখানে শুয়ে পড়লাম, এটি খুব প্রশস্ত এবং নরম ছিল। মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল, তিনি তার জন্য ঠিক ছিল। গোল্ডিলক্স এত আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন। ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল। ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল। তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যিই রেগে গেলেন, কেউ আমার পরিয়া খাচ্ছিল, সে বড় হয়েছে। ভালুক মাও তার বাটিতে ঢুকলেন এবং কম জোরে গজিয়ে উঠলেন, আমার বাটি থেকেও কেউ খাচ্ছিল, এবং ভালুক শাবক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল, কেউ আমার বাটি থেকে খায়নি, সে আমার সমস্ত পরিয়া খেয়েছে। ভাল্লুকের গন্ধে কিছু ভুল ছিল। টেবিলটি রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন। বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কণ্ঠে বেড়ে উঠেছে, কেউ আমার চেয়ারে বসেছিল। মা ভালুক তার চেয়ারের দিকে তাকিয়ে অভিযোগ করলেন, কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে। এবং তারপরে ভালুক তার ভাঙা চেয়ারের দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে উঠল, কেউ আমার চেয়ারে বসেনি, তবে ভেঙেছে।
তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে কিন্তু কেউ আমার বিছানায় শুয়ে পড়ে গুড়িয়ে দিয়েছিল। ভীষণ কণ্ঠে বাবা ভালুক গর্জে উঠল এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুড়িয়ে দিয়েছিল। মা ভাল্লুককে ফুটিয়ে তুলেছিল। টেডি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠল। কেউ আমার বিছানায় শুয়ে আছে এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে স্কুয়েলে বলেছিলেন এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে। বাবা এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে। গোল্ডিলক্স ভালুকের বাচ্চাটির কান্না থেকে জেগে উঠল এবং খুব ভয় পেয়ে গেল। তার সামনে তিনটি ভাল্লুক ছিল। তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন। মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল, খুব ক্লান্ত ছিল এবং তারপরে সে তার মাকে দেখেছিল যে বনে তার নিখোঁজ মেয়েটির সন্ধান করছে। তারপর থেকে গোল্ডিলক্স সর্বদা তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি। তিনি খুব বাধ্য, দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন। একসময় এক ধূর্ত ও নেশাবাদী শিয়াল একটি ঘন জঙ্গলে বাস করত। তিনি সকলকে প্রতারণা করেছিলেন, তাই কোনো প্রাণী তার উপর বিশ্বাস করে না এবং তার সাথে বন্ধুত্ব করতে চায় না। শীঘ্রই শিয়াল একা হয়ে ক্লান্ত হয়ে পড়ে এবং সে তার প্রতিবেশী ক্রেনকে ডিনারে আমন্ত্রণ জানায়। প্রথমে ক্রেন অস্বীকার করেছিল, স্মরণ করে যে শিয়ালের উপর নির্ভর করা যায় না। তবে শিয়াল তাকে বুঝিয়ে বললেন তাকে বাদ দিয়ে কোনো প্রাণী তার সাথে বন্ধুত্ব করতে চায় না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিয়াল তাকে সেরা বন্ধু হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। ক্রেন এই আমন্ত্রণটি দেখে খুশি হয়েছিল এবং কিছুক্ষণ পরে দেখার জন্য গেল। শিয়ালের তৈরি স্যুপটি খুব সুগন্ধযুক্ত ছিল। টেবিল সেট করার পরে সে খাবারটি বড় প্লেটে ছিটিয়ে দেয়। শিয়াল ক্রেনটিকে টেবিলে নিমন্ত্রণ করল এবং আনন্দে তার স্যুপ খেতে শুরু করল। তবে ক্রেনটি এ জাতীয় ফ্ল্যাট ডিশ থেকে স্বাদ নিতে পারল না। তিনি ব্যর্থ হয়ে প্লেটে তার চোটা বেঁধে ফেললেন এবং শেষ পর্যন্ত খিদে পেয়ে গেলেন। শৃগালটি তার প্রতি খুব অমনোযোগী হয়েছে এই ভেবে ক্রেন খারাপ হয়ে গেল। তবে তিনি তার বাড়িতে অতিথি ছিলেন, তাই তিনি নিজের বিরক্তি নিয়ে কিছু বলেননি। ইতিমধ্যে শিয়াল শেষ ড্রপে স্যুপটি শেষ করেছে। ক্রেনটি ছাড়তে চলেছে দেখে তিনি অবিশ্বাসে জিজ্ঞাসা করলেন যে তিনি রাতের খাবারটি পছন্দ করেন কিনা। ক্রেন বিনয়ের সাথে সাথে বিদায় জানালো এবং ক্ষুধার্ত ও মন খারাপ করে বাড়ি চলে গেল। কিছুক্ষণ পরে ক্রেন শিয়ালকে একটি ভালো পাঠ শেখানোর সিদ্ধান্ত নিয়েছে। সে তার বান্ধবীর কাছে গিয়ে বিনীতভাবে তাকে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিল। লিসা অফারটি নিয়ে খুব খুশি হয়েছিল এবং রাজি হয়েছিল। নৌশভোজ প্রস্তুত করার পরে ক্রেন নিজের এবং শিয়ালের জন্য দুটি লম্বা এবং সরু জগ বের করল। তিনি টেবিল সেট করলেন এবং খাবারটি জগতে রেখে দিলেন। এই সময়ের মধ্যে শিয়াল এসেছিল। সে খুব ক্ষুধার্ত ছিল। ক্রেনটি অতিথিকে টেবিলে আমন্ত্রণ জানিয়েছিল এবং বন্ধুরা রাতের খাবারের দিকে এগিয়ে গেল। শিয়াল একটি সংকীর্ণ জাগ থেকে খাওয়ার চেষ্টা করেছিল, তবে কিছুই এলো না, কারণ পাত্রটি খুব সরু ছিল। এদিকে ক্রেনটি তার দীর্ঘ চঞ্চুটি দিয়ে স্বাচ্ছন্দ্যে খেয়েছে। তিনি শেষ করার পরে শিয়ালটি খেতে ব্যর্থ চেষ্টা করছে। ক্রেন জিজ্ঞাসা করল যে সে রাতের খাবারটি পছন্দ করে, কিন্তু শিয়াল জবাব দিয়েছিল যে জগটি খুব সংকীর্ণ এবং দীর্ঘ, যে কারণে তিনি কিছু খেতে পারেন না। ক্রেন একই রকম উত্তর আশা করছিল। তিনি শিয়ালকে মনে করিয়ে দিলেন যে তিনি তার বাড়ির ক্ষুধার্ত রেখেছিলেন কারণ প্লেটটি খুব সমতল ছিল এবং তারপরে সে তার ভুল বুঝতে পেরেছিল। সে লজ্জা পেয়েছিল যে সে তার প্রতিবেশীর প্রতি এতটা অমনোযোগী ছিল। লিসা ক্ষমা চেয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি ভাবতেও পারেন না যে তিনি এই জাতীয় প্লেট থেকে খেতে পারবেন না। ক্রেন তাকে ক্ষমা করে দিয়েছিল এবং এরপরে তাদের পার্থক্য মনে রাখা দরকার। এই বলে তিনি একটি বড় প্লেট এনেছিলেন যা থেকে অতিথি সহজেই তার ডিনার খেতে পারে। বিদায় নেওয়ার সময় হলে শিয়াল একটি ধারণা পেল। তিনি ক্রেনকে তার একটি জগটি তার বাড়িতে নিয়ে যেতে বললেন যাতে তিনি শিয়ালের সাথে সহজেই খেতে পারেন। প্রতিবেশী এই ধারণা পছন্দ করেছে। তিনি শিয়ালের প্রশংসা করে বলেছিলেন যে যদি সে তার ধূর্ততা এবং চতুরতা ভালো কাজের জন্য ব্যবহার করে তবে তার অনেক বন্ধুবান্ধব হবে। শিয়াল এবং ক্রেন আনন্দে হেসেছিল। তারা তখন থেকেই সেরা বন্ধু ছিল।
কিছুক্ষণ পরে গরম দেশগুলিতে যাওয়ার আগে ট্রেনটি তার প্রতিবেশীকে বিদায় জানায়। একা রেখে শিয়াল বিরক্ত হয়ে গেল, তবে সে কখনোই ট্রেনের কথা ভুলেনি। সেই থেকে শিয়াল কেবল নিজের সম্পর্কে চিন্তাভাবনা বন্ধ করে দিয়ে বনের অন্যান্য প্রাণীদের মধ্যে প্রকৃত বন্ধুবান্ধবকে খুঁজে পেল।